ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের প্রত্যেকটা কাজ একা হাতে কিভাবে কমপ্লিট করলাম, আজকের ভিডিওটা সেটাই থাকবে। আর আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমি একটু একটু করে প্রতিদিনই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে। আর তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদে আমরাও প্রত্যেকেই কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলে ভালো লাগবে। আর আজ দেখো আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ শুরু করে দিয়েছি। আর এখন এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আজ কিন্তু ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, আর আজকের বারটা কিন্তু মঙ্গলবার। আর আজও ছেলের স্কুল আছে, আর ও স্কুলে যাবে। আর আমি কিন্তু যেদিন যেদিন স্কুল থাকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি, যেহেতু ওর 8টার মধ্যে স্কুলে যেতে হয়, মানে 8:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিতে হয়। ওই জন্য আর দেখবে সকাল সকাল না উঠলে ঘরের প্রত্যেকটা কাজ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর ওই জন্য ঘুমবেলা মানে সকাল থেকে উঠলে ঘরের কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করে নেওয়া যায়। আর সব থেকে বড় কথা, আমার এই ভোরবেলার দিকে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করতে বেশ বেশ ভালো লাগে। কেন বলো তো? সকালে একটা আলাদা পরিবেশ থাকে, এই পরিবেশে কাজ করতে কিন্তু মন মাইন্ড সবটাই ভালো লাগে। আর বেলার দিকে দেখবে কাজগুলো করতে কিন্তু আমি এনার্জি পাই না। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। ওই জন্য দেখো এখানে এসেও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। এখন ঘরটাকে মুছে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মাম্মাম ঘুমোচ্ছে। আর জানোই তো, বাচ্চারা ঘুমোলে লাইটের আলো পড়লে কিন্তু ওরা খুব মোড়ামুড়ি করে। আমার মেয়ে তো খুবই করে। আর আমার মেয়ে এত ঘুম পাতলা, তোমাদের কি বলবো, যদি একটু টুকটাক আওয়াজও পায় না ও উঠে পড়ে। ওই জন্য ঘরে একদম চুপচাপ আস্তে ধীরে সুস্থেই কিন্তু আমি কাজটা করছি। দিকে কাজটা করতে পারছি কিন্তু ভোরবেলা উঠেছি বলে। যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতাম, বেলার দিকে করতাম, তাহলে কিন্তু এই কাজগুলোকে আমাকে ছোটাছুটি করেই করতে হতো। কেন বলো তো? তখন তো হাতে সময় থাকতো না, খুব ব্যস্ততার সঙ্গেই কিন্তু কাজগুলো করতে হতো। কিন্তু এখন যেহেতু অনেকটা ভোরেই উঠেছি, আর ওই জন্যই কিন্তু প্রত্যেকটা কাজ একটু ধীরে সুস্থে হলেও কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আমি। ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে ব্রাশ করে চলে এলাম। আর এখন এই যে চোখে মুখে জল দিয়ে নিয়েছি, এখন মুখটাকে ভালো করে গামছা দিয়ে মুছে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরেরও কিন্তু যে সমস্ত কাজবাজ ছিল, আর আমি তো রান্নাঘরটা রাতের বেলা গুছিয়ে রাখি, আর সেইভাবে তোমাদেরকে আর সকালবেলা রান্নাঘরটা দেখালাম না। আর রান্নাঘরে না ক্যামেরাটা রাখারও খুব সমস্যা। তারপরে দেখো এই যে চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপরে এইদিকে আমি এখন ভাতটাকে বসিয়ে দেব। আর আজ সকালে না বেশি কিছু রান্না করব না। আর এই কড়াইটা না কালকে রাতে যেহেতু আমি পকোড়া তৈরি করেছিলাম, তারই কিছুটা তেল বেঁচে আছে। তারপরে সেই তেলটা নামিয়ে তারপরে এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাতেরও উতার এসে গেছে, তাই ভাতটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসটা স্লো করে দিলাম। আর আজকে কিন্তু ছেলের জন্য টিফিনে একটু ম্যাগি করেছি। আর এদিকে ম্যাগিটা হতে হতে ভাতটা হতে হতে আমি এই যে সবজিগুলো কুটে নিয়েছি। এখন কিন্তু এই যে আলু আর গাঁটি কচু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর আজকের এই নিরামিষ তরকারি না একটু গামাখা করব। আর এর মধ্যে একটু বড় সহজে গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন এই যে সম্বারা দিয়ে নেব।
আর সম্বারায় কিন্তু একটু আদা কুচিও দিলাম, যেহেতু নিরামিষ তরকারিতে একটু আদা কুচি দিলে কিন্তু সম্বারায় দিলে তরকারিটা কিন্তু টেস্ট লাগে। আর এই দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে তারপরে যে সামান্য একটু ডাল ছিল সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখো এই যে প্রতিদিনই এইভাবে জামা কাপড়গুলো আমাকে মেলতে হচ্ছে। তো একভাবে বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজ দেখলাম বাইরে একটু রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে আসলাম ঘরে। তারপরে এইদিকে দেখো ঘরে এসে দেখি মানে আমার ডালটাও হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তাই সমস্ত কিছু ঘরে ধরে নিয়ে আসলাম। আর এই দেখো কাটি কচুর তরকারি করেছি, আর ওদিকে ওটা করেছি ডাল, আর এদিকে ছেলের টিফিন আর ভাতটা। খাবার দাবারগুলো তো ঘরে রেখে আসলাম। তারপরে এই দেখো গ্যাস ওভেনটাকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু একটু আগে রান্নাবান্না করেছি। আর রান্নাবান্না করার পরে দেখবে মুছে রাখলে পরবর্তী সময়তে আবার রান্নাঘরে আসলে ঢুকলে কিন্তু বেশ ভালো। এই জন্যই না আমি প্রতিদিনই রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। তারপরে এদিকে কোটোবাটিগুলো আমার মোছা হয়ে গেছে, আর একটা কাজ আছে সেটা করেই চলে যাব স্নান করতে। আর এই দেখো এই বই রাখার টেবিলটা একদমই অগুছানো হয়ে আছে, তাই ভাবলাম এই টেবিল ক্লথটা টেবিলে পেতে দিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে পুজো করেছি, সমস্ত পুজো আশ্রা করে তারপরে ভিজা জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপরে চলে এসেছি এই যে আবারও কাজ নিয়ে। আর এই দেখো প্রত্যেকে খাওয়া দাওয়া করেছে, আর কিছু বাসন তো আগেই মেজে রেখেছিলাম, আর এই যে আর অল্প কিছু বাসন আছে সেটাই এখন তোমাদের সঙ্গে বক বক করতে করতে মেজে নিচ্ছে। আজ কি বলবো, আমি টিফিন করাটা পুরো বৃথা হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে আজকে স্কুলে যায়নি। এতবার বললাম বাবা স্কুলে যা, ও কিন্তু আজকে স্কুলে যায়নি। কেন বলো তো? যেহেতু দাদা এসছে আমাদের বাড়িতে আর দাদা আজ চলে যাবে, ওই জন্য ওকে স্কুলে যাওয়ার কথা বললাম। আর ও বলছে আমার পেটে ব্যথা করছে, আমার ভালো লাগছে না, এই বাহানা দেখিয়ে আজ আর স্কুলে যায়নি। তাই দেখো এই যে টিফিনটা দেখলাম ছেলে খেলো না, আর তার জন্য ম্যাগি করেছিলাম। তো ম্যাগিটা আমি পুজো দিয়ে তারপরে আমি আর আমার মানে ভাসুরের ছেলে ওই খেয়েছি, ম্যাগি ভাত দুটোই খেয়েছি। তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো বাসন কোসন আমার মাজা হয়ে গেছে। এখন সমস্তটাই এই যে এই একটা মানে এই ঝুড়িটাই সুন্দর করে গুছিয়ে নেব। যেগুলো এখানে রাখি না প্রত্যেকটা জল ঝরে গেলে এখান থেকে কিন্তু আমি কিছু কিছু বাসন সরিয়ে নিই, যেহেতু বাসন রাখার ঝুড়ি আমি আনিনি, এটাই রাখছি। তারপরে চলে আসলাম ঘরে। আর এই দেখো এই ঘরটায় যেহেতু আমরা প্রত্যেকে বেশি বসি, ওই জন্য না এই ঘরের বিছানাটা কখনোই গোছানো থাকে না। আর বোঝোই তো একটা ঘরের মধ্যে যদি সারাদিন থাকা হয় সেই ঘরটা তো একটু হলেও এলোমেলো থাকবে। আর আজ যেহেতু ছেলে স্কুলে যায়নি, বোঝোই তো স্কুলে না গেলে তাহলে কেমন অবস্থা হয়। তারপরে আবার ওর বড়দা আছে, তারপরে মেয়ে আছে, আর এই বিছানাটায় আমার মেয়েও আসতে চায়, আমার ছেলেও এখানে থাকতে চায়। এখান থেকে ওরা অন্য কোথাও যেতেই চায় না, মানে ওই রুমটা যেতেই চায় না। আর এই রুমটা দেখো একদমই অগোছানো হয়ে গেছে। সকালবেলা কিন্তু প্রত্যেকটা বিছানায় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে গেছিলাম, তবুও দেখো লেপটা একদম সরিয়ে দিয়েছে বিছানা থেকে। তারপরে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে নিলাম। আর এখন কিন্তু বাজে হলো 10:30, আর 10:30টার মধ্যে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ বাজ আমার হয়ে গেছে।
আর দুপুরে আবার রান্নাও আছে জানো তো। আর আজকের মামামকে ভাত খাওয়ানোটা কিন্তু ওর দাদাভাই খাইয়েছে। দাদাকে পেয়ে ও ভীষণ ভীষণ খুশি জানো তো। আজ 2 দিন হয়েছে ও আমাদের বাড়িতে এসেছে। আর এই যে ছাদে যেই জামা কাপড়গুলো সকালবেলা দিয়ে এসেছিলাম, এখন কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে আর ঘরে নিয়ে চলে আসলাম। আর এখন এই যে তোমাদের সঙ্গে বকবক করতে করতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন এইগুলো সমস্তই এই যে এই বাস্কেটটার মধ্যে রেখে দেবো। আর এই বাস্কেটটা কিন্তু চালের ড্রামের উপরে রাখছি। কেন বলো তো, মোবাইল চার্জ দিতে গেলে না এখান থেকে পড়ে যাচ্ছে, মানে উপরে একটা সামসাইড আছে, সেখানে যদি রাখছি মোবাইলটা কিন্তু এর আগেও 2বার পড়ে গেছে। আর এভাবে পড়ে গেলে কিন্তু মোবাইলটা আমার একদম শেষ হয়ে যাবে। ওই জন্য ভাবলাম এই চালের ঢোপের উপরে এই বাস্কেটটা যদি রাখি তাহলে একটু উঁচু হচ্ছে, তাহলে কিন্তু আর ফোনটা পড়ার ভয় থাকবে না। তারপরে দেখলাম চালের ড্রামটা প্রচুর নোংরা জমেছে, ধুলো পড়েছে, তাই ওটা ধুলোটা মুছে নিলাম। তারপরে বাড়ি থেকে আম নিয়ে আসছিল ওর দাদা, তাই আম কেটে নিয়েছি। তারপরে ওরা প্রত্যেকে আম খেলো। আর এর মধ্যে মামামকেও স্নান করিয়ে ঘুম পড়িয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। আর আজ কিন্তু রান্না করছি ডিমের ঝোল আর ভাত, আর কিছুই করবো না। আর এই দেখো ডিমগুলো আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর খোসাগুলোও তুলে রেখে গেছিলাম। আর এদিকে কিন্তু মশলাটাও আগে করে নিয়েছিলাম মামাম ঘুমানোর আগে। বাচ্চা কাচ্চা যদি না ঘুমোয় না, তাহলে দেখবে দুপুরে রান্না করতে কিন্তু ভালো লাগে না, বারবার এসে প্রচুর বিরক্ত করে। ওই জন্য আজকে মাম্মামকে ঘুম পড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর আজ মনটা একটু খারাপ, কেননা আমার ওদের দাদা চলে যাবে, আমার ভাসুরের ছেলে চলে যাবে। ভীষণই খারাপ লাগছে। কদিন ছিল বেশ ভালো লাগছিল, কিন্তু যখন যাবে শুনেছি না, তখন থেকে মনটা একদমই ভালো লাগছিল না। তারপরে এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু যতক্ষণ ভাতটা না হয় আমি কিন্তু ভাতে বারবার নাড়াচাড়া দিই। আর এই যে ডিমের কারিটা করার জন্য এই যে প্রথমে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলোও ছেড়ে দিয়েছি। এখন আরও একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তোমাদের কমেন্টগুলো পেলে না মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। তার সঙ্গে ভিডিও করার এনার্জিটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমাদের সবাইকে আবারও বলছি, প্রিয় বন্ধুরা, প্রত্যেকে কমেন্ট করো। আর প্লিজ যে সকল বন্ধুরা এখনও একটা লাইক করতে ভুলে গেছো, তাদেরকেই বলছি, প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর সবাইকে টাটা জানিয়ে আজকের মতে বিদায়। সকলে ভালো থেকো। টাটা, বাই বাই।